দেবু এসে রানীকে বলে, রানী আমি তোকে সাহায্য করে দিই। রানী তখন বলে, না দেবু আমি পারবো করতে। দেবু বলে, এরকম করছিস কেন, বল কি কি গোছাতে হবে আমি গুছিয়ে দিচ্ছি। আসলে পিঙ্কি বৌদির কথা শুনে রানী নিজের শাড়ি জামা কাপড় যা ছিল সব কিছু দুর্জয়ের আলমারি থেকে সরিয়ে নিচ্ছে। আর এসব দেখার পরে দুর্জয়েরও কষ্ট হয়, কিন্তু দুর্জয় সেটা বলে বোঝাতে পারে না। দুর্জয় এটাই ভাবে রানীর জেদটা সত্যি দিন দিন বেড়েই চলেছে, আর মেনে নেওয়া যায় না। একদিন রানী ঠিকই আফসোস করবে। অন্যদিকে দেবু ভাবে যেইভাবে পিঙ্কি বৌদি রানীর সাথে ব্যবহার করছে, রানীকে অপমান করছে, এর জন্য পিঙ্কি বৌদিকে একদিন চোখের জলে নাকের জলে হতেই হবে। উনি চাইলেও নিজেকে বাঁচাতে পারবে না। দুর্জয়ের সাথে কথা বলতে থাকে রানী আর বলে, দুর্জয় একবার দেখে নাও সব কিছু ঠিক আছে নাকি। আমি সব কিছুই নিয়ে নিয়েছি, বই খাতা যা যা ছিল, নিজের শাড়ি গয়না সব কিছুই। আশা করি অনিশাদির আর কোনো অসুবিধা হবে না। অবশ্য আমি যদি জায়গা নাই ছাড়তাম তাহলে অনিশাদি কী করেই বা আসতো, তাই না? পৃথিবীর নিয়ম তো এটাই, কেউ ছাড়বে, কেউ সেই জায়গাটা ভরাট করে দেবে। পিঙ্কি বৌদি অনিশাকে বলে, অনিশা এবারে চারিদিকটা দেখে নাও তো, দেখে নাও, অসুবিধা হলে অবশ্যই জানাবে। ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দেব, তোমাদের নতুন জীবন শুরু হতে চলেছে বলে কথা। এইটুকু না করলে হয়? দুর্জয় মনে মনে ভাবে, আমি আর সহ্য করতে পারছি না। রানী কি করে সহ্য করছে? রানী নিজের ঘরে গিয়ে দরজার আগে ছিটকিনিটা দিয়ে দেয়, যাতে কেউ শুনতে না পায় কান্নার শব্দ। তারপরে রানী ভীষণই কাঁদতে শুরু করেছে আর বলে, দুর্জয় একবার তো আমাকে আটকাতে পারতে, বলতে পারতে রানী এগুলো নিতে হবে না। কই এবার তো আর বললে না। দুর্জয় যেই বইটা রানীকে উপহার দিয়েছিল সেই বইটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে রানী আর বলে, আমি আর পারছি না, কেন এত আমাকে কষ্ট পেতে হচ্ছে? আমাকে ঠিক থাকতেই হবে, দুনির জন্য আমাকে ঠিক থাকতে হবে। রানী নিজের ফোনটা খুলে দেখে হঠাৎ করেই নার্সিংহোমে লোডশেডিং হয়ে গেছে। অনিশা এসেও এই খবরটাই দেয়। দুর্জয়, রানী, অনিশা তাড়াহুড়ো করে তিনজন মিলে গাড়ি করে বেরিয়ে পড়ে। দুর্জয় ভাবে কারোর যদি ক্ষতি হয় তাহলে নার্সিংহোমের রেপুটেশন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরপর রানী ফোন করেছে শালিনীকে আর বলে দেয় কি করতে হবে। শুক্লা তখন মনে মনে ভাবে, ছেলে মেয়ে দুটো কোনোভাবেই শান্তি পাচ্ছে না। ভাবছিলাম অনিশার সাথে এবার হয়তো জয়টা শান্তি পাবে, একটা না একটা প্রবলেম লেগেই আছে। বিপাশা তখন বলে, আসলে তুমি সুখটাকে চিনতে পারোনি শুক্লা, দুঃখটাকেই চিনতে পেরেছো, তাই তোমার কপালে এত দুঃখ, আর কিছু বলবার নেই। শালিনী তখন রানীকে ফোন করে বলে দেয়, সবটা ঠিক আছে, তুই সাবধানে আয়। এর মধ্যেই নার্স শালিনীকে বলে, ওইদিকে যাওয়া যাবে না। শালিনী বলে, ঠিক আছে আমরা এখানেই আছি। এর মধ্যেই রানী চলে এসেছে। রানী এসে দেখতে পায় হসপিটালে চারিদিকে লোডশেডিং। আসলে ইচ্ছে করেই অনিশাটা করেছিল যাতে মেশিনগুলো ঠিকঠাকভাবে না চলে, পিকলু শেষ হয়ে যায়। কিন্তু রানী তার আগেই সমস্ত দায়িত্ব সামলে নিয়েছে। রানী পিকলুকে অন্য একটা ঘরের মধ্যে রেখেছিল যাতে পিকলুর ক্ষতি কেউ করতে না পারে। সবটা জানার পর তো অনিশা পুরোই বোকা হয়ে যায়।